মাকড়সা জানেন মাকড়সা কি? মাকড়সা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ প্রাণী। কিভাবে খারাপ প্রাণী? মাকড়সা তারা যখন ডিম দেয়, ডিম দেওয়ার পর তার ডিম নিজে খেয়ে ফেলে। মাকড়সার ডিম থেকে যখন বাচ্চা ফুটে তখন ওই মা ওই বাচ্চাগুলো খেয়ে ফেলে। এমনকি এই মা তার মানে এই মহিলা তার স্বামীকে খেয়ে ফেলে, এমনকি তার বাপ মারে সে খেয়ে ফেলে। এখন তার ক্ষুধার তারাও নাই, সামনে যা আছে সব খেয়ে ফেলে, মানে তার পরিবারকেই সে ধ্বংস করে ফেলে। আমাদের পরিবার অবস্থা দেখেন মাকড়সার মতো কিনা আমরা। এবং এই কারণে আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ এখানে দিয়েছেন। মাকড়সার মতো এরকম প্রাণী পৃথিবীতে আরেকটা হলো। মাকড়সার মতো এরকম প্রাণী, এবং মাকড়সা হচ্ছে কি অলস হয়ে বসে থাকে কেবল টোপ গেলার জন্য। সে একটা জাল তৈরি করেছে, এই জালে সে বিভিন্ন পোকামাকড় পড়বে, পোকামাকড় পড়ার পরে সে পোকামাকড় খাবে। মাকড়সার কানি, ও খাবার ছাড়া কিছুই বুঝে না। আমরাও কেবল দুনিয়া ছাড়া কি আছে আমাদের সামনে, ওইটা পাম, ওইটা খাম, ওইটা ধর্ম, এর বাইরে কোনো কিছু নেই। আমি অমুকের সাথে বন্ধুত্ব কেন করি, কাউরে যদি কেন হাসি বলেন তো, কারণ এর কাছে কিছু পাবো। যার কাছে কিছু পাবো না তার দিকে তো হাসিও না। সালাম দেন নাকি আমরা? বলেন তো আপনি এলাকায় কাকে সালাম দেন? বছরে দেখলে দাঁড়াই, আর অন্য কাউকে আমরা কারোর সাথে সম্পর্ক রাখি। স্বামী এবং স্ত্রীর সম্পর্কে কেবল মতো দেয় না পাওয়ার উপর নির্ভরশীল। দেখেন না চারদিকে কি করছে, কেবল দেয় না পায় না এর মধ্যেই নির্ভরশীল। বাবা মার সন্তানদের নির্ভরশীল এরকমই। সন্তানরা বাবাকে বলে, তুমি যদি আমার না খাওয়াইতে পারো, না দিতে পারো, আমার যদি ভালো গ্যাজেট আইফোন 17 কিনে না দিতে পারো, তাহলে তুমি আমার জন্ম দিছো না। ইস্যুটা তো এরকমই দাঁড়াইছে, কেবল দেনা পাও না, টেক এন্ড গিভ এন্ড টেক, এর বাইরে কোনো কিছু না। এটা আনকাবুতের মতো। আমাদের পরিবার কোনো আনকাবুতের মতো করে ফেলেছে, আমাদের প্রতিষ্ঠান কোনো আনকাবুতের মতো। একদম লোক কেবল আছে খাওয়ার জন্য। ও কি খাবে কি খাবে, অমনিফোরাস, যা পায় তাই খায়, এর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। এবং আল্লাহ তাআলা বলেছেন যে এরা হচ্ছে জাল পেতেছে, জাল পাতে, ওইখান থেকে কিছু ধরবে, পোকামাকড় এসে পড়বে, ওইখান থেকে তার খাবারগুলো জড়বে। এটা নিয়ে কেবলমাত্র মাকড়সা আছে। মানুষের অবস্থাটা হচ্ছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছু, অন্য কোনো উদ্দেশ্যে কোনো কাজ করে, তারা হচ্ছে মাকড়সা। আপনি যে বাসা নির্মাণ করছেন, আল্লাহ তাআলা বলছেন মাকড়সার বাসা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বাসা। জানেন আপনি মাকড়সার যে জাল, যেটা দিয়ে সে বাসা বানায়, এই জাল যে থ্রেড, যেগুলো এক একটা থ্রেড মানে সুতা, এই সুতা ওই লেভেলের যদি পাত, স্টিলের পাত, লোহার পাত যদি আনা হয়, তাহলে লোহার পাতের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। লোহার পাতের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। এমনকি ঠান্ডার আসলে কিন্তু এটা কিছু হবে না, এত শক্তিশালী। কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেমটার মধ্যখানে ভয়েট আছে। ভয়েট মানে হচ্ছে সুন্দর জায়গা। মাকড়সার জাল কিন্তু এরকম না যেমন জামা বানায় সেরকম, এরকম না। দেখবেন মাঝে মাঝে কি জাল এরকম আছে, কিন্তু মধ্যখানে একটু কি ফাঁকা। যেই জায়গা ফাঁকা ওইটা কিন্তু কি দুর্বল, ফাঁকা জায়গাটা দুর্বল। বাড়ি ঘরের আপনি বিল্ডিং বানাচ্ছেন, দুর্বল জায়গা কোনটা? ডাকাতি হয় কোন দিক দিয়ে? জানালা দিয়ে অথবা দরজা। মূল দেয়াল ভেঙে কোনদিন ডাকাতি, দেয়াল ভেঙে ডাকাতি হয় না, বা ডাকাতি হয় কোনটা দিয়ে? জানালা বা দরজা। জানালা এবং দরজা এটা দুর্বল জায়গা। এবং এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলেছেন আসমান দুর্বল হয়ে যাবে। অফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। সেই দিন আসমান এর বিভিন্ন দরজা তৈরি হয়ে যাবে। দরজা মানে তো দুর্বল, কারণ এটা তো সলিড, ওইখানে কোনো কিছু নেই। এটার একটা দুর্বল জায়গা। এই কারণে যখন বৃষ্টি হয় তখন মাকড়সার বাসা থাকে না, যখন ঝড় হয় তখন মাকড়সার বাসা থাকে না। ও মনে করছে আমি বিশাল একটা জাল পাচ্ছি, কিন্তু জাল যে ভিতর থেকে প্রচন্ড দুর্বল, সে বুঝে নাই। সম্মানিত ভাইরা বোনেরা, আপনার সালাতকে আপনি এইরকম বানাচ্ছেন কেন? আপনার নামাজকে কি আপনি এরকম মানুষের দেখানোর জন্য বানাচ্ছেন? কারণ আপনি এটাকে ভালোবাসেন না, আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠেন না। আপনার সালাত মেরুদণ্ডকে যেমনি ভাবে শক্তিশালী করে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মেরুদণ্ড সোজা থাকে না, দুর্বল হয়ে যায়। আপনি মেরুদণ্ডকে সোজা করছেন কিনা? আপনার সালাত আপনার মেরুদণ্ডকে সোজা করে দেয়, কিন্তু আপনার নামাজকে আপনার মেরুদণ্ডকে সোজা করছে? আপনি কি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কি থেকে বিরত রাখে? আল ফাহশা, অশ্লীল কাজ, ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখে। পাপাচার, অশ্লীলতা। আপনি দেখেন না চারিদিকে অবস্থা, দেখেন দিনদার মানুষদের মধ্যে কি পরিমাণ ফিতনা ফাসাদ। চারিদিকে এগুলো দেখলে মানুষ যখন এগুলো নিয়ে মন্তব্য করে, তখন আমাদের লজ্জায় মাথা নিচের দিকে রাখতে হবে। তাইলে আমি ভেতর থেকে আসলে পরিশুদ্ধ হই নাই, ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠিনি, ভেতর থেকে আমার মধ্যে সেই কোয়ালিটি গুলো ডেভেলপ করে নেই। কারণ কি? কারণ আমার সালাতই আসলে হয় না, আমার সালাতই হয় না। এবং আপনি জানেন হাদিসে এরকম বহু বিবরণ আছে যে তার সালাত হয় নাই, লাম তুকবালু লাহু সালাতুহু, তার সালাত কবুল হয় নাই। সালাতের নামাজের কেবলমাত্র বাহ্যিক কিছু ইস্যুই নয়, এরা অভ্যন্তরে একটা রুহানিয়ত আছে। এবং এই কারণে অনেকে আমাদেরকে বলেন, গতকাল আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন যে নামাজের মজা পাই না কেন? নামাজকে আপনি ভালোবেসেছেন কবে বলেন? সালাতকে আপনি কবে ভালোবেসেছেন? সালাতকে যদি আপনি ভালোবাসেন, আপনি চোখটা বন্ধ করেন তো, একবার বন্ধ করে বলেন তো সুবহান রাব্বিয়াল আ'লা। দেখেন তো আপনার অন্তরে গিয়ে লাগে কিনা, ধাক্কা লাগে কিনা। আপনার চোখটা বন্ধ করে একটু বলেন তো সুবহান রাব্বিয়াল আযীম, দেখেন তো অন্তরে গিয়ে ধাক্কা লাগে কিনা। আপনি কেবল চোখটা আল্লাহু আকবার, দেখেন তো অন্তরে গিয়ে ধাক্কা লাগে কিনা।
অন্তরে কিন্তু ধাক্কা লাগবে, কিন্তু ধাক্কা কখন লাগবে? আপনি তো লাগার মতো পরিস্থিতি তৈরি করেন। আপনি তো সালাতকে ভালোবাসেন না। সালাতকে ভালোবাসলে আপনি কিভাবে তাড়াহুড়ো করেন নামাজের মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন ফাযা ইলা সালাত ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাতের মধ্যে খুশু নাই, খুদু নাই, মুহাব্বা নাই। আমি আল্লাহ তাআলার ইযা কামা আহাদুকুম ইলা সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় তখন সে মূলত তার রবের সাথে কথা বলে। যদি আপনি এই রকম সালাত আদায় করতে পারেন তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মধ্যখানে কিন্তু এটা ভিন্ন কথা। এটা কিন্তু তিনটা যে নির্দেশ আয়াতের মধ্যে আছে যে আপনাকে ভিতর থেকে সলিড করে দেওয়ার জন্য, এর ভিতর থেকে আপনি ফাঁকা না। এটা সূরার নাম হচ্ছে আনকাবুত। সূরার নাম কি? আনকাবুত। আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আর আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখায বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। এই সূরাতে আল্লাহ তাআলা ঠিক মাঝামাঝি কি আল্লাহ তাআলা বলেছেন একদল লোক যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সন্তুষ্টির জন্য, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে তারা কোনো কাজ সম্পাদন করে, অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তারা তাদের এলাই হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করে, এই সকল ব্যক্তিদের অবস্থা হচ্ছে তার হচ্ছে কাল আনকাবুতের হচ্ছে মাকড়সার মতো। কেবল এর মাধ্যমে কিছু টাকা পয়সা ইনকাম করবো, কেবল এর মাধ্যমে কিছু মানুষের কাছে আমাদের নিজেকে তুলে ধরবো। অথবা আপনারা যখন নামাজ আদায় করেন, আপনারা মনে করেন নামাজ পড়লে তারপরে না পড়লে মানুষ কি বলবো, ওয়াইফে কি বলবে, বাচ্চারা কি বলবে, বুড়ো হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য করছি, কি একটা অবস্থা। সালাতটাকে ভিতর থেকে ভালোবেসে নামাজে দাঁড়িয়ে যে আপনি কবে বলেন নামাজে দাঁড়িয়ে আপনি একা নামাজ পড়তে কিন্তু টানছেন, সেটাই আপনি টানতেছেন, আপনি বলেন কবে এটা হয়েছে? এটা যদি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সালাতটা ভেতর থেকে ভালোবাসার কারণে সালাতটা আদায় হয় না। আপনার নবী কি করেছেন? কুমিল লাইলা ইল্লা কালিলা, কেউ তাকে দেখে নাই, তখন তিনি বেশি লম্বা নামাজ আদায় করতেন। যখন কেউ তাকে দেখতো না তখন তিনি বেশি লম্বা নামাজ আদায় করতেন। আর আমরা তো কেবল অন্যদের সামনে লম্বা নামাজ আদায় করি, তাই না? নামাজে যখন আমি দাঁড়াই, কেউ যদি আমাকে দেখে তখন আমি একটু নামাজে আমাকে তাকিয়ে আছে তখন আর একটু ভালো করে দাঁড়াই, একটু খুশু বাড়ে। আর কেউ যদি না দেখে তাহলে মনে হয় সুপার স্পিড গতি নামাজ দেখা শেষ করি। সালাতকে ভালোবাসা, নামাজকে ভালোবেসে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। প্রত্যেকটা শব্দ আপনার ভেতরে গিয়ে আস্তে আস্তে বলেন, ভেতরে গিয়ে একটা অনুরণন তৈরি করো, একটা প্রতিধ্বনি তৈরি করো, একটা ঝাঁকুনি তৈরি করো, পবিত্র করে দেখে এইভাবে। এবং তারপরে কি জানেন, 2 নম্বর, যদি আপনি এরকম নামাজ আদায় করতে পারেন তাইলে এই নামাজগুলো আপনাকে পরিশুদ্ধ মানুষ বানাবে। নামাজি কিন্তু লোকেরা ধোঁকাবাজ কিনা বলেন? নামাজি লোকেরা ধোঁকাবাজ নাই? সব নামাজিরা কি একেবারে পুত পবিত্র আল্লাহর ওলি হয়ে গেছে? অধিকাংশ লোকেরা তারা নামাজও পড়ে, নামাজের পর মসজিদে তাদের নামাজ রেখে যায়। আপনার নামাজ যদি আপনাকে ভিতর থেকে আমার উদ্ধার না করে, শক্তিশালী না করে, তাহলে আপনার এই নামাজই তো হয়নি। এই নামাজ আপনি কিভাবে দাঁড়াবেন? এটা এমন কোন জাহাজ আপনি নির্মাণ করতে পারেন না যেটা দিয়ে আপনি কিয়ামতের এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়গুলো অতিক্রম করবেন। এটা আপনি নিজকে নির্মাণই করতে পারেন না। প্রিয় ভাইরা, 3 নম্বর যে বিষয়টি আমি বলছি তাহলে যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সব কিছু ছাড়িয়ে আল্লাহর জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিকির মানে কি? এগেইন আমি বলছি 3টা জিনিস ভেতর থেকে আপনাকে শক্তিশালী করে। দেখেন কি হবে। জিকির শব্দটি এসে যাকারুল থেকে। যাকারুল মানে হচ্ছে কি জানেন আপনি? যে লোহা, আগে লোহার আলোচনা, কারণ লোহা তো কি ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা বলেন লোহা সবচেয়ে শক্তিশালী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পদার্থের নাম হলো লোহা। লোহা খনিজ পদার্থ, এটা মাটির নিচে খুঁজি নাকি কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়? মাটির নিচে খুঁজি। কারণ এটা পাঠাইছে কি? আল্লাহ তাআলা আসমান থেকে যেমনি ভাবে তিনি বৃষ্টি নাজিল করেন, কোরআন নাজিল করেছেন, তেমনি ভাবে তিনি লোহা নাজিল করেছেন। আসমান থেকে যা আসে তাই বিশুদ্ধ, আর আসমানের কোনো কিছুর সাথে আপনাদের সম্পর্ক নাই, সব জমিনের কিছুর সাথে সম্পর্ক। আসমান থেকে যা আসে তাই বিশুদ্ধ, এবং তা বিশুদ্ধ থাকবে কিয়ামত পর্যন্ত। যেমন পানি, মা মুবারাকা, আল্লাহ বলেছেন আসমান থেকে আগত পানিগুলো বরকতময় পানি। আসমান থেকে কোরআন মুবারাক, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন, আসমান থেকে আসে লোহা প্রচন্ড শক্তি, বাসুর শাদীদ, ভয়াবহ শক্তি আছে। এই লোহার সবচেয়ে শক্ত অংশটাকে আরবিতে বলে জাকাত। লোহার সবচেয়ে শক্ত অংশটাকে আরবিতে কি বলে? জাকাত। যেমন হ্যান্ডেলটা অথবা মধ্যখানের অংশটা অথবা দা, এটার যে অংশটা দিয়ে কাটেন তার বাইরে যে অংশটা আছে একবারে পুরো মোটা, এটাকে বলে জাকাত। এবং এখান থেকে পুরুষদেরকে আরবিতে বলা হয় কি? আল মুজাক্কার। কারণ নারীদেরকে বলে মুআন্নাস, উনসা, আল যাকার ওয়াল উনসা। পুরুষদেরকে জাকার বলে কারণ পুরুষরা প্রচন্ড শক্তিশালী নারীদের তুলনায়, পুরুষরা কাজ করে, কারণ তাকে জাকার বলে। আমরা বলি জাস্ট ম্যান বিকাম ম্যান। আরে তুমি পুরুষ হও তো, তুমি পুরুষের মতো কাজ করো। পুরুষ এটা একটা শক্তিশালী জিনিস। সেখান থেকে সে ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহ যিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন স্বামী এবং স্ত্রী তারা যদি তাদের একেবারে
নির্জন নিবাসে যখন তারা যাবে, যেই কারণে তাদের সন্তান জন্ম হয়, সেই ঘটনা সেই কাজটি যখন তারা করে, সেই ক্ষেত্রে তারা যদি বিসমিল্লাহ যদি না বলে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান আম্মা রাযাকতানা, যদি এটা না বলে, তাহলে শয়তান বলে এই সন্তানের বাবা তো আমি, তুমি একাই নাকি? তো আপনার শয়তান, আপনার সন্তান, এর বাবা তো অর্ধেক আপনি, বাকিটা শয়তান। এই সন্তান কিভাবে ভালো হয়? এমন কোন কাজ আছে যেখানে আল্লাহ জিকির নাই? জুমার বারে আপনার নাম মসজিদ থেকে বের হচ্ছেন, আল্লাহ তাআলা বলেছেন ইযা নুদিয়া লিস-সালাত, তারপরে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। মসজিদ থেকে তো মাত্র বের হলেন, তারপর আবার জিকির কি? মসজিদ থেকে তো মাত্র বের হলেন, তারপর আবার জিকির কি? জিকির প্রত্যেকটা কাজে। জিকির মানে হচ্ছে আপনি যে কাজটি করছেন, এটা কি আল্লাহ সন্তুষ্ট হবেন এই কাজটিতে, নাকি সন্তুষ্ট হবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন নাকি হবেন না, এটা হলো জিকির। আল্লাহকে প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করো, আল্লাহ তুমি বলো আমি এই কাজটা করবো কি করবো না, আল্লাহ তুমি বলো এই কাজটা তুমি সন্তুষ্ট হবে কি হবে না, তুমি কি এই কাজটা পছন্দ করো কি পছন্দ করো। এইভাবে ওই কাজটাকে ওই রকম আল্লাহকে স্মরণ করা মানে এরকম না যে জিহ্বা দিয়ে কেবল উচ্চারণ করলেন, এটা জিহ্বার উচ্চারণের ইস্যু না, কেবল জিহ্বার উচ্চারণের ইস্যু না, এটা অন্তরের সংযোগ লাগবে এখানে। এগেইন তাহলে এটা আপনাকে একেবারে আয়রনের মতো সলিড করে দেবে। আপনি এমন খাঁটি মানুষ হবেন, এমন মানুষ হবেন যেটা কোনো কিছু আপনাকে টলাতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। হে শিশু, হে বৎস, হে বালক, ইয়াং ম্যান, আমি তোমাকে কয়েকটা জিনিস শিখাই, তুমি আল্লাহকে তোমার বন্ধু বানাও, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। কেউ যদি আল্লাহকে বন্ধু বানাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমর্থনে আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেবেন। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি এই জাতীয় লোকদেরকে যারা আমাকে বন্ধু বানিয়েছে, আমি তাদেরকে সামনে থেকে এবং পেছন থেকে প্রোটেকশন প্রদান করি আমার ফেরেশতাদের মাধ্যমে। তার সামনে থেকে ফেরেশতা, তার পেছনে থেকে ফেরেশতা। মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর নির্দেশে ওরা তাকে রক্ষা করে চলে, ওদেরকে কখনো হিসাব করতে পারে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। ফাসায়াকফিকাহুল্লাহ, ওদের বিরুদ্ধে আল্লাহ আপনার জন্য যথেষ্ট।